আহত একটি ঘোড়া একটি এতিম মেয়ের ভাগ্য কিভাবে বদলে দিল সেই বিষয়েই আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি এমন এক এতিম মেয়ের যার জীবনে ছিল শুধু কষ্ট, ক্ষুধা আর একাকিত্ব, কিন্তু একটি আহত ঘোড়ার প্রতি তার দয়া এমন এক দরজা খুলে দেয় যা সে কখনো কল্পনাও করেনি। চলুন শুরু করি। একটি ছোট্ট গ্রামের প্রান্তে থাকত 12 বছরের এক এতিম মেয়ে। তার নাম ছিল আমিনা। বাবা মা দুজনকেই ছোটোবেলায় হারিয়েছেন সে। মানুষের বাড়িতে ছোটোখাটো কাজ করে কোনো মতে দুবেলা খাবার জোগাড় করত। তবুও আমিনা একটি অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজের পর সে 2 হাত তুলে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আপনি আমার জন্য এমন ব্যবস্থা করুন যাতে আমি হালালভাবে জীবন কাটাতে পারি। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে সে জঙ্গলের ধারে একটি আহত ঘোড়া দেখতে পেল। ঘোড়াটির একটি পায়ে গভীর ক্ষত ছিল, মনে হচ্ছিল বহুক্ষণ ধরে না খেয়ে পড়ে আছে। অনেকে আশপাশ দিয়ে গেলেও কেউ থামল না, কিন্তু আমিনা থেমে গেল। তার নিজের কাছে খাবার বলতে ছিল মাত্র একটা শুকনো রুটি। সে সেটিও ঘোড়াটার সামনে রেখে দিল। গাছের ঝর্ণা থেকে পানি এনে পান করালো, তারপর গাছের পাতা দিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। তারপর সেই ছোট্ট মেয়েটি মনে মনে বলল, হে আল্লাহ, এই অসহায় প্রাণীটিকেও তো আপনি সৃষ্টি করেছেন। আমি যতটুকু পারলাম করলাম, বাকিটা আপনার হাতে। পরের দিনেও সে আবার সেখানে গেল, আবার খাবার দিল, পানি দিল, ক্ষত পরিষ্কার করলো। এইভাবে কয়েকদিন চলতে থাকলো। ধীরে ধীরে ঘোড়াটি সুস্থ হতে শুরু করলো। ঠিক এক সকালে কয়েকজন লোক ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল এক ধনী কিন্তু দয়ালু ব্যবসায়ী। ব্যবসায়ী ঘোড়াটিকে দেখে তিনি আবেগে কেঁদে ফেললেন, কারণ এটি ছিল তার সবচেয়ে প্রিয় ঘোড়া, যেটি কয়েক সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল। তিনি অবাক হয়ে আমিনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই ঘোড়াটিকে যত্ন নিয়েছো? আমিনা মাথা নিচু করে বলল, জি, আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু পেরেছি করেছি। লোকটি বললেন, তুমি কি জানো এই ঘোড়াটির মূল্য অনেক? আমিনা শান্তভাবে উত্তর দিল, আমি এর দাম জানি না, শুধু জানি অসহায়কে সাহায্য করলে আল্লাহ খুশি হন। এই উত্তর শুনে ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, এতিম এই মেয়েটি হৃদয় সম্পদে নয়, ইমানে ভরা। তিনি আমিনাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, তার লেখাপড়া ব্যবস্থা করলেন, নিরাপদে থাকার জায়গা দিলেন, এমনকি বললেন, আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে। আমিনার চোখে আনন্দের অশ্রু, সে শুধু বলল, আলহামদুলিল্লাহ। বছর কেটে গেল, আমিনার পড়াশোনা শেষ করলো, কোরআন শিক্ষা গ্রহণ করলো, বড় হয়ে গ্রামের অসহায় শিশুদের জন্য একটি ছোট্ট মাদ্রাসা ও সাহায্য কেন্দ্র গড়ে তুলল। যে মেয়েটি একদিন নিজের খাবার অন্যের জন্য দিয়ে দিয়েছিল, আজ সে শত শত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়। একদিন একজন তাকে প্রশ্ন করল, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কিভাবে এলো? আমিনা মুচকি হেসে বললেন, যেদিন আমি আহত একটি প্রাণীর প্রতি দয়া দেখিয়েছিলাম, সেদিনই আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শিক্ষা দেয় আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন প্রাণীদের প্রতি দয়া দেখাতে। কোনো সৎ কাজই ছোট নয়। কখন কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায় যা আমরা নিজেরাও জানি না, আর তার ফলে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাই আমরা আজ থেকেই এমন কোনো মানুষকে যদি দেখতে পাই যারা ক্ষুধার্ত, তাদেরকে আমরা সব সময় সাহায্য করব। এতিমের মাথায় স্নেহের হাত রাখি, প্রাণীদের প্রতি দয়া করি এবং প্রতিটি কাজ শুধু আল্লাহ সন্তুষ্টর জন্য করি। হয়তো আপনার একটি ছোট্ট নেক আমলই আপনার দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।